দেখো বন্ধুরা এখানে আছে মাই ট্রিপ মানে আমার ভ্রমণ, মাই মানে আমার, ট্রিপ মানে ভ্রমণ। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়া, সে মানে বলা, অ্যান্ড মানে এবং। এখানে আমরা একটি ছবি দেখতে পারছি, এই ছবি সম্পর্কে আমরা জানবো এই গল্পটি পড়লেই। মাই নেম ইজ আলভি, আমার নাম আলভি, অর্থাৎ এখানে এই ছেলেটির নাম হচ্ছে আলভি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম, কিন্তু আমার পরিবার কুড়িগ্রামের চিলমারি হতে এসেছে। বন্ধুরা এই ছেলে এলভি সে ঢাকাতে বাস করলেও তার পরিবার কুড়িগ্রামের চিলমারি হতে ঢাকাতে এসে বসবাস করছে। My grandmother and many of my relatives still live there. আমার দাদিমা এবং আমার অনেক আত্মীয়স্বজন সেখানে এখনও বাস করে। বন্ধুরা মাই গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দাদিমা। এখানে এলভির দাদিমাকে দেখতে পাচ্ছি, তিনি একটি মাছ কুটছেন। এবং ম্যানি মানে হচ্ছে অনেক, রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন, স্টিল মানে থাকা বা অবস্থান করা, লিভ মানে বাস করা, দেয়ার মানে সেখানে। লাস্ট জুন গত জুন মাসে। বন্ধুরা লাস্ট মানে হচ্ছে গত, জুন মানে হচ্ছে জুন মাস। আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ডমাদার, আমি আমার দাদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মাই আঙ্কল অ্যান্ড কাজিনস ইন চিলমারি, আমার চাচা এবং চাচাতো ভাই বোনদের বাড়িতে চিলমারিতে। অর্থাৎ আলভি সে গত জুন মাসে তার দাদিমা, তার চাচা এবং চাচাতো ভাই বোনদের বাড়ি চিলমারিতে বেড়াতে গিয়েছিল। ওয়েন্ট মানে গিয়েছিল। বন্ধুরা গো ভার্ব এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল। টু ভিজিট মানে পরিদর্শন করতে বা বেড়াতে। গ্র্যান্ডমাদার মানে দাদিমা, আঙ্কল মানে হচ্ছে চাচা, কাজিন মানে হচ্ছে চাচাতো ভাই বোন, আর চিলমারি হচ্ছে এই কুড়িগ্রাম জেলার চিলমারি এলাকাতে। দেয়ার হাউস ইজ নেয়ার দ্য যমুনা রিভার, তাদের বাড়ি যমুনা নদীর নিকটে। অর্থাৎ বন্ধুরা এই আলভি এর দাদিমা, চাচা এবং চাচাতো ভাই বোনদের বাড়ি যমুনা নদীর নিকটে। হাউস মানে বাড়ি, নেয়ার মানে নিকটে, যমুনা রিভার মানে যমুনা নদী, রিভার মানে নদী, যমুনা মানে যমুনা। মাই আঙ্কল ইজ এ ফিশারম্যান, আমার চাচা একজন জেলে। বন্ধুরা আঙ্কল মানে চাচা, ফিশারম্যান মানে জেলে, অর্থাৎ যিনি মাছ ধরেন। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিশারম্যান, আমার দাদাও ছিলেন একজন জেলে। বন্ধুরা গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা বা নানা, বাট হি ডাইড অ্যাবাউট 10 years ago, কিন্তু তিনি 10 বছর আগে মারা গিয়েছেন। বন্ধুরা বাট মানে হচ্ছে কিন্তু, ডাইড মানে মারা যাওয়া, অ্যাবাউট মানে প্রায়, 10 মানে 10, ইয়ার্স মানে বছর, এগো মানে পূর্বে, অর্থাৎ তিনি প্রায় 10 বছর পূর্বে মারা গিয়েছেন। আই ডোন্ট নো হিম, আমি তাকে দেখিনি। বন্ধুরা নো মানে জানা বা চেনা, এখানে না দেখা বোঝাচ্ছে। হোয়েন মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড চিলমারি ইন জুন, যখন জুন মাসে আমি এবং আমার বোন চিলমারিতে বেড়াতে গিয়েছিলাম। উই হ্যাড সো মাচ ফান, আমরা অনেক মজা করেছিলাম। বন্ধুরা হোয়েন মানে যখন, সিস্টার মানে বোন, ভিজিটেড মানে ভ্রমণ করেছিলাম, ভিজিট মানে ভ্রমণ করা বা পরিদর্শন করা, এখানে ডি যুক্ত হয়ে এটি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল হয়েছে। জুন মানে জুন মাস। উই হ্যাড মানে এখানে করেছিল, সো মাচ মানে অনেক, ফান মানে মজা। আওয়ার গ্র্যান্ডমাদার টোল্ড আস স্টোরিজ, আমাদের দাদিমা আমাদের গল্প বলেছিলেন। অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার সম্পর্কে। অ্যান্ড অ্যাবাউট দ্য স্টোরি অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। বন্ধুরা আওয়ার গ্র্যান্ডমাদার মানে আমাদের দাদিমা, অর্থাৎ আলভি এবং তার বোনের দাদিমা। টোল্ড মানে বলেছিলেন, আস মানে আমাদের, স্টোরি মানে গল্প,
অ্যাবাউট মানে প্রায় বা সম্পর্কে, আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার, অর্থাৎ আলভির পরিবার যে কুড়িগ্রামের চিলমারিতে থাকে সেখানে তার চাচা এবং চাচাতো ভাই বোন আছে তাদের সম্পর্কে গল্প বলেছিল। অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্টোরি, হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস, অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ইতিহাস সম্পর্কেও গল্প বলেছিল তার দাদিমা। মাই আঙ্কল কট এ লট অফ ফিশ, আমার চাচা অনেক মাছ ধরেছিলেন। বন্ধুরা কট মানে হচ্ছে ধরেছিলেন, এ লট, লট মানে প্রচুর, ফিশ মানে মাছ। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, আমার প্রিয় মাছ চাপিলা। বন্ধুরা ফেভারিট মানে প্রিয়, ফিশ মানে মাছ, আর চাপিলা হচ্ছে এক ধরনের মাছের নাম। ইটস টিন, এটি পাতলা, হোয়াইট ফিশ, সাদা মাছ, এটি পাতলা বা চিকন এবং সাদা মাছ। ইট ডেলিশাস, এটি সুস্বাদু। বন্ধুরা ডেলিশাস মানে সুস্বাদু। উই হেল্প আওয়ার গ্র্যান্ডমাদার, আমরা আমাদের দাদিমাকে সাহায্য করেছিলাম। মেক দ্য ফিশ এভরি নাইট, প্রতি রাত্রে মাছ রান্না করতে। বন্ধুরা মেক মানে হচ্ছে তৈরি করা, এখানে রান্না করা বোঝাচ্ছে। ফিশ মানে মাছ, এভরি মানে প্রত্যেক, নাইট মানে রাত। অর্থাৎ আলভি এর চাচা যে প্রতিদিন মাছ ধরে আনতো সেই মাছগুলো তার দাদিমা কেটে সেগুলো রান্না করত। এই রান্না করতে আলভি এবং তার বোন সাহায্য করত। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা আরও ভাত এবং শাকসবজি রান্না করেছিলাম। বন্ধুরা এখানে দেখা আছে মেক, মেক মানে হচ্ছে তৈরি করা বা এখানে রান্না করা বোঝাচ্ছে। আর এখানে মেক ভার্বের পাস্ট টেন্স মেড আছে। মেড মানে হচ্ছে তৈরি করেছিল অর্থাৎ অতীতকালে, আর এখানে রান্না করেছিল বোঝাচ্ছে। রাইস মানে ভাত, ভেজিটেবলস মানে শাকসবজি। ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ, এটি ছিল একটি বিশেষ ভ্রমণ। বন্ধুরা ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, স্পেশাল মানে বিশেষ, ট্রিপ মানে ভ্রমণ। উই টক হুইথ আওয়ার রিলেটিভস, আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিলাম। অ্যান্ড লার্নড অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, এবং আমাদের পরিবার সম্পর্কে জেনেছিলাম। অ্যান্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশ সম্পর্কে। বন্ধুরা টক মানে হচ্ছে কথা বলেছিল, রিলেটিভস মানে আত্মীয় স্বজন, লার্নড মানে শিখেছিল বা জেনেছিল, ফ্যামিলি মানে পরিবার, কান্ট্রি মানে দেশ। উই অলসো স্যাং সং টুগেদার, আমরা আরও একত্রে গান গেয়েছিলাম। বন্ধুরা স্যাং মানে হচ্ছে গাওয়া, সং মানে হচ্ছে গানগুলো, টুগেদার মানে একত্রে। বন্ধুরা দেখো বিতে আছে পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্সার মানে উত্তর দেয়া। বন্ধুরা এখানে 6টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়ার ডাজ আলভি লিভ, আলভি কোথায় বাস করে? অ্যান্সার আলভি লিভস ইন ঢাকা, আলভি ঢাকায় বাস করে। বন্ধুরা দেখো আমরা প্রথমে আলভি লিখেছি, তারপরে এখানে ছিল লিভ, কিন্তু আমরা উত্তরে লিখেছি লিভস, অর্থাৎ এখানে একটি এস যুক্ত করে দিয়েছি। তারপরে সে কোথায় বাস করে সেটি লিখেছি ইন ঢাকা, অর্থাৎ ঢাকায় বাস করে। এখানে লিভ এর সাথে এস যুক্ত করার কারণ হচ্ছে এখানে দেখো কোশ্চেন করা হয়েছিল হোয়ার ডাজ, এই ডাজ ব্যবহার করে ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে। এই ডাজ থাকার কারণে আমরা ভার্বের সাথে এস যুক্ত করে দিয়েছি। সাধারণত সাবজেক্ট হি, শি, ইট বা কারো নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে সাবজেক্ট আলভি, এটি হচ্ছে কারো নাম আছে, এই কারণে ভার্ব অর্থাৎ লিভ এর সাথে এস যুক্ত হয়েছে। বা তোমরা সহজে মনে রাখবা যে ডাজ থাকলে এভাবে হি, শি, ইট বা নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। হোয়ার ডিড আলভি গো, আলভি কোথায় গিয়েছিল? আলভি ওয়েন্ট টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার, আলভি তার দাদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বন্ধুরা এখানে দেখো আমরা
আলভি ওয়েন্ট ব্যবহার করেছি, কিন্তু আমাদের এখানে প্রশ্ন করা ছিল গো দিয়ে, কিন্তু এখানে ডিড হচ্ছে পাস্ট টেন্স। এই ডিড থাকার কারণে আমরা গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করেছি। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল। হু ডিড হি সি দেয়ার, সে সেখানে কি দেখেছিল। হি স দেয়ার হিজ গ্র্যান্ডমাদার, আঙ্কল অ্যান্ড কাজিনস, সে সেখানে তার দাদিমা, চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখেছিল। বন্ধুরা এখানেও দেখো সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স, অর্থাৎ দেখেছিল। সি মানে দেখা আর স মানে দেখেছিল। এখানে সি ভার্বের পাস্ট ফর্ম নেওয়ার কারণ হচ্ছে এখানে ডিড ছিল, ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। হু ডিড হি গো হুইথ, সে কার সাথে গিয়েছিল। হি ওয়েন্ট হুইথ হিজ সিস্টার, সে তার বোনের সাথে গিয়েছিল। বন্ধুরা এখানেও আমরা গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করেছি। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল। এখানেও দেখো প্রশ্নে ডিড ছিল, ডিড থাকার কারণে আমরা ভার্বের পাস্ট ফর্ম করেছি। হোয়াট ডিড হি ডু দেয়ার, সে সেখানে কি করেছিল। হি হেল্প হিজ গ্র্যান্ডমাদার মেড রাইস অ্যান্ড ভেজিটেবল, সে তার দাদিমাকে সাহায্য করেছিল ভাত এবং শাকসবজি রান্নার কাজে। বন্ধুরা এখানেও দেখো ডিড ছিল, এই ডিড থাকার কারণে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ হেল্প মানে সাহায্য করা, আর হেল্পের সাথে ইডি যুক্ত হয়ে হেল্প অর্থাৎ সাহায্য করেছিল। আর মেক মানে হচ্ছে তৈরি করা, এর পাস্ট ফর্ম হচ্ছে মেড মানে তৈরি করেছিল, এটি লিখেছি। এখানে ডু ছিল অর্থাৎ কি করেছিল, এখানে সাহায্য করেছিল আর রান্না করেছিল বা তৈরি করেছিল ভাত এবং শাকসবজি। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিজ ট্রিপ, তার ভ্রমণে বিশেষ কী ছিল। অ্যান্সার, হি টক উইথ হিজ রিলেটিভস অ্যান্ড লার্নড অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ কান্ট্রি, সে তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলেছিল এবং তার পরিবার এবং দেশ সম্পর্কে জেনেছিল। বন্ধুরা এখানে দেখো ওয়াজ ছিল, ওয়াজ এটি হচ্ছে পাস্ট টেন্স, এই কারণে আমরা উত্তরও পাস্ট টেন্সে লিখেছি। টক মানে কথা বলা, এর সাথে ইডি যুক্ত করে পাস্ট টেন্স করেছি, অর্থাৎ কথা বলেছিল। এবং লার্ন মানে হচ্ছে শিখেছিল, লার্ন মানে হচ্ছে শেখা বা জানা, এর সাথে ডি যুক্ত করে লার্নড অর্থাৎ পাস্ট টেন্স করেছি, অর্থাৎ জেনেছিল। বন্ধুরা আমরা কিন্তু এই 6টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এখন দেখো বন্ধুরা সিতে আছে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। কার্যকলাপ বি এর প্রশ্নগুলোর উত্তর তোমার অনুশীলন বইতে লেখো। বন্ধুরা এই কার্যকলাপ বি অর্থাৎ অ্যাক্টিভিটি বি এর কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি, এগুলো তোমাদের বইতে বা খাতায় লিখতে বলছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4। এখানেও আছে মাই ট্রিপ মানে আমার ভ্রমণ, মাই মানে আমার, ট্রিপ মানে ভ্রমণ। দেখো বন্ধুরা এতে আছে থিঙ্ক অ্যাবাউট এ ট্রিপ, একটি ভ্রমণ সম্পর্কে চিন্তা করো। অ্যাবাউট ইউ টুক, তুমি যেটা নিয়েছিলে বা তুমি যে ভ্রমণটি করেছিলে। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, অ্যাবাউট মানে সম্পর্কে, ট্রিপ মানে ভ্রমণ, ড্যাট মানে হচ্ছে যেটি, ইউ মানে তুমি, টুক মানে হচ্ছে নেওয়া। একটি ভ্রমণ যেটি তুমি করেছিলে বা নিয়েছিলে সেটি সম্পর্কে চিন্তা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এখানে বন্ধুরা দেখো মোট হচ্ছে 6টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। অ্যান্সার, আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। বন্ধুরা এখানে আমরা আমাদের মতো একটি ভ্রমণ সম্পর্কে এখানে উত্তর দিচ্ছি, তোমরা ভিন্ন স্থানের নামও দিতে পারো। বন্ধুরা
হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এখানে দেখো ডিড অর্থাৎ পাস্ট টেন্সে আছে, এই কারণে আমরা উত্তরও পাস্ট টেন্সে লিখেছি। গো, গো মানে হচ্ছে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলে। আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। তারপরের কোশ্চেনটি ছিল হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে। অ্যান্সার আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক, আমি সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম। এখানেও বন্ধুরা গো থাকার কারণে এর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়েছে। হু ডিড ইউ গো হুইথ, তুমি কার সাথে গিয়েছিলে। আই ওয়েন্ট দেয়ার হুইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম। বন্ধুরা এখানেও দেখো ডিড অর্থাৎ পাস্ট টেন্স ছিল, আর এ কারণে আমরা গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট করেছি। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে। আই স দেয়ার মাই আঙ্কল অ্যান্ড কাজিনস, আমি সেখানে আমার চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখেছিলাম। এখানেও দেখো বন্ধুরা ডিড আছে, এ কারণে আমরা সি ভার্বের পাস্ট ফর্ম স করেছি। হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করেছিলে। আই ভিজিটেড দেয়ার কক্সবাজার সি বিচ অ্যান্ড হিমসরি, আমি সেখানে কক্সবাজার সমুদ্র সৈকত এবং হিমসরি ভ্রমণ করেছিলাম। বন্ধুরা হোয়াট ডিড অর্থাৎ কি করেছিলে। হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করেছিলে, অর্থাৎ কক্সবাজার যে তুমি কি করেছিলে। আমি লিখেছি আই ভিজিটেড, আমি ভ্রমণ করেছিলাম। এখানে ডু মানে করা, আর এখানে আমরা ভ্রমণ করা লিখেছি, অর্থাৎ আমরা ভ্রমণ করেছিলাম। আর এখানে ডিড থাকার কারণে ভিজিট এর পাস্ট ফর্ম ভিজিটেড লিখেছি। দেয়ার কক্সবাজার সি বিচ, অর্থাৎ কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে সেখানে ভ্রমণ করেছিলাম। বন্ধুরা সি মানে হচ্ছে সমুদ্র, বিচ মানে সৈকত, অর্থাৎ সমুদ্রের যে পাড় সেটিকে সৈকত বলা হয়। অ্যান্ড হিমসরিও কক্সবাজারের একটি সুন্দর এলাকা, সেখানেও ভ্রমণ করার কথা বলেছি। হোয়াই ওয়াজ ইউর ট্রিপ স্পেশাল, তোমার ভ্রমণটি কেন বিশেষ ছিল। মাই ট্রিপ ওয়াজ স্পেশাল বিকজ আই লার্নড ম্যানি থিংস ফ্রম দিস ট্রিপ, আমার ভ্রমণটি ছিল বিশেষ কারণ এই ভ্রমণ থেকে আমি অনেক কিছু জেনেছিলাম বা শিখেছিলাম। বন্ধুরা এখানে দেখো, এখানে ওয়াজ ছিল, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, এই কারণে আমরা এখানে ওয়াজ লিখেছি। মাই ট্রিপ ওয়াজ স্পেশাল, আমার ভ্রমণটি ছিল বিশেষ। আর এখানে হোয়াই দ্বারা কোশ্চেন করলে সেটার কারণ বলতে হয়, এই কারণে আমরা বিকজ লিখেছি। বিকজ মানে কারণ, আই লার্নড আমি শিখেছিলাম বা জেনেছিলাম। এই কোশ্চেনটি পাস্ট টেন্সে থাকায় আমরা উত্তরও পাস্ট টেন্সে লিখেছি, এই কারণে লার্নড লিখেছি। ম্যানি থিংস অনেক জিনিস, ফ্রম দিস ট্রিপ অর্থাৎ এই ভ্রমণ থেকে, অর্থাৎ আমরা যে কক্সবাজারের সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত এবং হিমসরিতে ভ্রমণ করেছিলাম, এখান থেকে আমরা অনেক কিছু জেনেছিলাম। বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পেরেছি। তারপর দেখো বন্ধুরা বিতে আছে রাইট এ শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো। অ্যাবাউট এ ট্রিপ, তোমার ভ্রমণ সম্পর্কে। ইউজ দ্য ইনফরমেশান ইন অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ এর তথ্যগুলো ব্যবহার করে। বন্ধুরা শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, কম্পোজিশন মানে হচ্ছে অনুচ্ছেদ বা রচনা, একটি ছোট রচনা একটি সংক্ষিপ্ত রচনা লিখতে বলছে। অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর ট্রিপ অর্থাৎ তোমার ভ্রমণ। আমরা যে অ্যাক্টিভিটি এ, এখানে আমাদের ভ্রমণ সম্পর্কে যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি এগুলো সম্পর্কে তোমাকে এই শর্ট কম্পোজিশনটি লিখতে বলছে। ইউজ মানে ব্যবহার করা, ইনফরমেশন মানে তথ্য, অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ অর্থাৎ উপরের এই কার্যকলাপ এ। আমরা এই কম্পোজিশনটি এখন লিখব। আমরা প্রথমে কম্পোজিশনের শিরোনাম দিয়েছি মাই ট্রিপ, আমার ভ্রমণ। আমরা ওই প্রশ্নগুলোরই উত্তর এখানে সুন্দর করে সাজিয়ে লিখেছি। আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট উইক, আমি গত সপ্তাহে কক্সবাজার গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার হুইথ মাই ফ্যামিলি, আমি সেখানে আমার পরিবারের সাথে গিয়েছিলাম। আই স দেয়ার মাই আঙ্কল অ্যান্ড কাজিন,
আমি সেখানে আমার চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখেছিলাম। আই ভিজিটেড দেয়ার কক্সবাজার সি বিচ অ্যান্ড হিমসরি। আমি সেখানে কক্সবাজার সমুদ্র সৈকত এবং হিমসরি ভ্রমণ করেছিলাম। মাই ট্রিপ ওয়াজ স্পেশাল। আমার ভ্রমণটি ছিল বিশেষ। বিকজ কারণ আই লার্নড ম্যানি থিংস ফ্রম দিস ট্রিপ। আমি এই ভ্রমণ থেকে অনেক কিছু শিখেছিলাম। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।